আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আহ, রব সম্পর্কে তথা মাবুদ সম্পর্কে যুগে যুগে মানুষ যেভাবে পথভ্রষ্ট হয়েছে এবং বিভিন্ন মাখলুকের উপরে রুবুবিয়্যাত আরোপ করেছে, সেগুলো আমরা আহ, বিভিন্ন ভাগ করে জেনেছি। যে নির্দিষ্ট আকারের মূর্তি, তারপরে ধরাছোঁয়ার বাইরে কিছু মাখলুকের উপর রুবুবিয়্যাত আরোপ করেছে, এবং আরো জেনেছি যে অনির্ধারিত অনির্দিষ্ট আকারের আহ, কিছু মাখলুকের উপরে রুবুবিয়্যাত আরোপ করেছে। এভাবে মানুষ যুগে যুগে রবকে চিনতে ভুল করেছে বা রুবুবিয়্যাত আরোপ করেছে। ফলে মানুষ যেটা করেছে সেটা হলো আহ, মানে তো এভাবে, হ্যাঁ, মানুষ রুবুবিয়্যার ক্ষেত্রে ভুল করেছে আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আইএমএ জাহিলিয়ার যুগের লোকেরা রুবুবিয়া মেনেছে, বা রুবুবিয়ার বেশ কিছু পয়েন্ট তারা মেনেছে, কিন্তু 100% পুরোপুরি ভাবে রুবুবিয়া যে মেনেছে তাও না। কিন্তু রুবুবিয়ার অনেক পয়েন্ট তারা মেনেছে, যেগুলো দিয়ে বলা যায় যে রুবুবিয়া তারা মানছে। হ্যাঁ, এটা বলা যায়। তো মোট কথা, রুবুবিয়ার অনেকগুলো অংশ তারা মেনেছে, আর অনেকগুলো অংশতে তারাও ভুল করেছে, তার আগে পরের লোকেরা ভুল করেছে। তো এখন আমরা এই সমস্ত তাদের যে রব সম্পর্কে বিভিন্ন প্রকার ধারণা, আহ, এই ধারণাগুলোর আহ, আহ, প্রতিরোধে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি দলিল প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেগুলো কয়েকটি এখানে দেওয়া হয়েছে। পৃষ্ঠা আহ, পাঁচ পাঁচে শুরু হয়েছে। শিরোনাম: এই অবান্তর ধারণাগুলির অপনোদন। আল্লাহ তাআলা উক্ত অবান্তর চিন্তাধারার সবগুলোরই খণ্ডন করেছেন। দেখুন, ক, মূর্তি পূজারীদের দাবির জবাবে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, যারা মূর্তি পূজা করে, তারা যে মনে করে যে মূর্তিরা কিছু ক্ষমতা রাখে বা কিছু, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কাজ তারা করতে পারে, উপকার, লাভ, ক্ষতি বা উপকার অপকার তারা করতে পারে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আপনি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের তথ্য পরিবেশন করুন, বৃত্তান্ত শোনান তাদেরকে। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার পিতাকে এবং তার কওমকে যে আপনারা কিসের ইবাদত করেন। ক্বালু না'বুদু আসনামান, তারা বলেছিল যে আমরা মূর্তির ইবাদত করি। ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা আহ, আমরা কি করি, তাদের কাছে এতেকাফ করি, অর্থাৎ আহ, নিষ্ঠার সাথে আঁকড়ে ধরে থাকি। তো এতেকাফ বলি না, এতেকাফ, আকিফিন, এখান থেকে এতেকাফ শব্দ আসছে। কোনো কিছুকে, কোনো কিছুর মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা, আটক করে রাখা, এই অর্থে আর কি। তো আমরা সেখানে আবদ্ধ থাকি বা আঁকড়ে ধরে থাকি, অর্থাৎ মূর্তি কেন্দ্রিক আমাদের সব ইবাদত বন্দেগী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা হাল হাল ইয়াসমাউনাকুম ইযা ইয তাদউন, তোমরা যখন তাদের কাছে দোয়া করো তখন কি তারা তোমাদের দোয়াগুলো শোনে, তোমাদেরকে শুনতে পায়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা কি কোনো উপকার করতে পারে অথবা ক্ষতি করতে পারে? ক্বালু, তারা বলেছিল, বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলেছিল যে আমরা এভাবেই আমাদের পূর্বপুরুষকে পেয়েছি, তারা এরকমই করত, তারা এরকমই করত, মানে তাই আমরা এরকম করব। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝালেন, মানে যে জিনিসটা বোঝাবার জন্য লেখক এখানে আয়াতটি নিয়ে এসেছে, সেটি হলো তাদের ধারণা ছিল, না তারা যে মূর্তি পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এইসব মূর্তিগুলো উপকার করতে পারে না, অপকার করতে পারে না, হ্যাঁ, তো কোনো লাভ ক্ষতি কিছুই করতে পারে না। সুতরাং তাদের ইবাদত করাটা হলো একটা বোকামি, একটা অজ্ঞতা, একটা একটা আহ, মানে বোকামি আর কি। তো সুতরাং এখানে কোরআন এটা প্রমাণ করলো, বা এটা বোঝানো হলো যে মূর্তি পূজা করার মধ্যে কোনো খায়ের নাই, কোনো কল্যাণ নাই, কোনো ফায়দা নাই। আচ্ছা, যদি কোনো ফায়দা থাকতো তার একটা যুক্তি ছিল, এটা কোনো যুক্তি নাই। আচ্ছা, এই হলো লেখকের যে কারণে এই আয়াতটা নিয়ে এসেছে। এখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এরা কোনো লাভ ক্ষতি উপকার অপকার কিছুই করার ক্ষমতা রাখে না।
এবাদত করলে তারা কোনো উপকার করে দিতে পারবে না, আর সারা জীবন যদি এবাদত না করা হয় মূর্তিগুলোর, তাহলে যে তারা রেগে গিয়ে ক্ষতি করবে, জাহান্নামে ফেলবে বা আগুনে নিক্ষেপ করবে বা দুনিয়াতে কখনো কোনো উপকার ক্ষতি করবে, এমন কোনো ক্ষতি করার ক্ষমতা ওদের মধ্যে নাই। তারপরও আচ্ছা, এভাবে বুঝিয়ে দেওয়ার পরও তারা কেন মূর্তি পূজার প্রতি মানে আটকে থাকলো, কেন মূর্তি পূজাকে আঁকড়ে থাকলো, কেন ইব্রাহিম সাল্লামের কথায় সাড়া দিল না, দাওয়াতে সাড়া দিল না? তার একটা কারণ হলো তাকলিদ। তাদের মধ্যে যে রোগটা ছিল সেটার নাম হলো তাকলিদ। হ্যাঁ, তাকলিদ কি? তাকলিদ হলো আহ মানে কারো কথাকে দলিল প্রমাণ ছাড়া মেনে নেওয়া, কারো কথাকে দলিল প্রমাণ ছাড়া মেনে নেওয়া। তো সেটা কখনো আলেম ওলামারও তাকলিদ হতে পারে, আবার কখনো পূর্বপুরুষের তাকলিদ হতে পারে, পূর্বপুরুষের অন্ধ অনুকরণ হতে পারে আর কি। হ্যাঁ, তো এইভাবে তাকলিদ তাকলিদ কখনো কাম্য নয়, এটা কোনো হেদায়েত নয়, এটাই হলো একটা গুমরাহি। তো তাকলিদ যার মধ্যে থাকবে, সে কোরআন সুন্নাহর দলিল জিজ্ঞেস করবে না, কোরআন সুন্নাহ ভালো লাগবে না, তাকে যখন আপনি বুঝাবেন তখন বলবে যে, তখন হয় বলবে যে অমুক আলেম, অমুক মানে বড় বড় আলেম, এত আলেম কি ভুল করছে? তারা এটা বলবে না কোরআন সুন্নাহর মধ্যে কি আছে চলো জিজ্ঞেস করি, খোঁজ নেই। তারা বলবে যে আলেম ওলামারা কি ভুল করছে, এক, অথবা বলবে যে বাপদাদা কি ভুল করে এসেছে, অথবা বলবে যে সারা দেশের মানুষ কি ভুল করে আসছে। এইভাবে কথাগুলো বলবে। তো আলেমদেরও অন্ধ অনুসরণ করা যাবে না, এটা এটা তাকলিদ হয়ে যাবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরওয়াবা মিন দুনিল্লাহ, মানে তারা আলেমদেরকে বাদ, আল্লাহকে বাদ দিয়ে আলেমদেরকে রব হিসেবে বেছে নিয়েছে। হ্যাঁ, তো এটার ব্যাখ্যা আমি একটু করেছি যে তারা হলো আহ তো এইভাবে যদি আলেমদেরকে দলিল প্রমাণ ছাড়া, হ্যাঁ, যা বলবে আলেমরা হুবহু যদি এটাকে অন্ধভাবে মেনে নিতে চায়, মেনে নেয়, তাহলে আলেমদেরকে কিন্তু রব বানিয়ে নেওয়া হলো। এই জন্য আলেমদের অন্ধ তাকলিদ চলবে না। হ্যাঁ, আরেকটা হলো যে বাপদাদার অন্ধ অনুসরণ করা, এটাও চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের কওমের লোকেরা এটা করেছিল, তো আজও এই যুগে এটা রয়েছে। অথবা অধিকাংশ মানুষের দোহাই দেওয়া, এটাও চলবে না। হ্যাঁ, তাহলে কিন্তু মানুষ কি হয়ে যাবে? আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলি। তার মানে অধিকাংশ মানুষের যদি আপনি আনুগত্য করেন, তাহলে তারা আপনাকে তার পথ থেকে, আল্লাহর পথ থেকে কি করবে? গোমরাহ করে ভুল পথে নিয়ে চলে যাবে। এজন্য অধিকাংশ মানুষের আনুগত্য করা যাবে না। তো এখানে তাকলিদ হলো সেই জিনিস, যে জিনিস অন্ধভাবে অনুসরণ করে, এটা মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাকলিদ থেকে ততক্ষণ পর্যন্ত মানুষ বের না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোরআন সুন্নাহর দলিল দিয়ে তাদেরকে মানে সন্তুষ্ট করা যাবে না, বা তারা এটা গ্রহণ করতে চাইবে না। খ নম্বরে রয়েছে চন্দ্র সূর্য ও নক্ষত্র পূজারীদের যুক্তির প্রতিবাদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। এবং তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না, আল্লাহকে সিজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। তিনি যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো, মানে তাওহীদের উপর যদি তোমরা থাকো, তাহলে তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো না, সিজদা করো যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন এখানে আহ যে মানুষ যে সমস্ত ধরাছোঁয়ার বাইরে যেগুলো, ওগুলোকে রব হিসেবে মেনে নিয়েছে বা গ্রহণ করে রেখেছে অনেকে, সেটারও প্রতিবাদ করলেন যে না, এটাও চলবে না আর কি। অনুরূপ ভাবে আচ্ছা, নাম্বারে দেখেন আল্লাহর সন্তান ভেবে ঈসা আলাইহিসসালাম এবং ফেরেশতাদের উপাসনার বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন যে, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে রব হিসেবে গ্রহণ করেছে, অনেকে কুরাইশের লোকেরা ফেরেশতাদেরকে রব হিসেবে মানত, রবের মানে কিছু কিছু ক্ষেত্রে আর কি রুবুবি আরোপ করত। তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা, কি করে তার সন্তান হবে, তার তো স্ত্রী নেই, কিভাবে আল্লাহর সন্তান হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই? তার মানে ফেরেশতারা সঙ্গিনী হতে পারে না, বা ঈসা আলাইহিস সালাম সন্তান হতে পারে না। এই সঙ্গিনী সন্তান উভয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? প্রত্যাখ্যান করলেন। আর সূরা ইখলাসের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি এবং তিনি জন্মপ্রাপ্তও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। এখানেও তার সন্তান কিংবা তার পিতা সবকিছুকে প্রত্যাখ্যান করা হয়েছে। এইভাবে যুগে যুগে আমরা যদি দেখি যে যুগে যুগে মানুষ যেভাবে রুবিয়ার
রুবিয়াকে নষ্ট করেছে, কোরআন সেগুলোকে সব স্পষ্ট আকারে দলিল প্রমাণ দিয়ে তুলে ধরেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে